সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না, কি তাই তো? আজকে আমার দেখো, এই আমার মাঠে এসে আজকে আমার কথাগুলো মনে পড়ে গেল। দেখো, আমি এইখানে আমার জন্মস্থান, এইখানে, বুঝেছো? এইখানে আমি সেই এইটুকু থেকে মানুষ, আজকে আমি এত বড় হয়েছি। আর বিশেষ করে বলতে, মেয়েদের কোনো বাড়ি হয় না। কেউ যদি জিজ্ঞেস করে শ্বশুর বাড়ি, এবং বিয়ের আগে বলে বাবার বাড়ি, আমার বাবার বাড়ি। আর একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন সে বলে এটা আমার শ্বশুর বাড়ি। তারপরে তখন সে বলে এটা আমার শ্বশুর বাড়ি। কি কপাল, কি বিধির লেখন! মেয়েদের কোনোদিন বাড়ি হয় না। কিন্তু তাও জানো না, মেয়েদের বাবার বাড়িটা না, মেয়েদের একটা প্রাণ ছিল। মানে কেন না প্রাণটা ছিল, সে তার বাবার বাড়িতে প্রাণ খুলে নিঃশ্বাসটা নিতে পারতো, প্রাণ খুলে বাঁচতে পারতো, যখন যা ইচ্ছে হতো সেটাই করতে পারতো। কিন্তু একটা মেয়ের বিয়ের পরে সেটা শ্বশুর বাড়ি গিয়ে কখনোই পারে না করতে, নিজের মন মতো চলতে পারে না। মানে একজন পরাধীন, মানে পরের সাথে থাকা, আর পরের মানে সে তাদেরকে যতটাই আপন করে নিতে চায় না কেন, কিছুতেই তাদেরকে আপন করে নিতে পারে না। কেননা তারা কিন্তু ভাবে না এটা আমার বৌমা, ঠিক আছে? কিন্তু একটা মেয়ে যখন বাবার বাড়িতে আসে, তার মা বাবা গর্ব করে বলে এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে। তাকে মানে যতটা পারে তাকে ততটাই আদরে, যত্নে, ভালোবাসায় তাকে ভরিয়ে দেয়। মানে তার মা বাবার যেটুকু যেটুকু সামর্থ্য থাকে সেটুকু দিয়েই তাকে আদরে, যত্নে, ভালোবাসায় ভরিয়ে দেয়। কিন্তু তার শ্বশুর বাড়ির লোক কখনোই তাকে সেই আদর, যত্ন, ভালোবাসাটা দিতে পারে না। তার হাজার থাকলেও, যদি তার পয়সাও থাকে, সে কিন্তু সেটা পারে না। একদম 100% কি তাই তো? কিন্তু তাও যেন তো একটা মেয়ের বাবার বাড়িতে আসলে সে মন খুলে নিঃশ্বাসটা এখনো নিতে পারে। সে যতই একজনের পরের বাড়িতে থাকুক না কেন, পরের বাড়ির বউ হয়ে যাক না কেন, সে তার বাবার বাড়িতে মানে যখনই আসুক না কেন, তখনই সে মনে করে এটা আমার বাবার বাড়ি, মানে আমার বাবা যে আমারকে জন্ম দিয়েছিল, কি তাই তো? সে সেটা বলেই সে প্রাণ খুলে নিঃশ্বাসটা নিতে পারে। আজকে আমি মাঠে এসেছি, তার জন্য আমার না মানে খুবই সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আরো যে যাদের ছোট ছোট বন্ধু বান্ধবীর সাথে ঘুরে বেরিয়েছি, খেলা করেছি, সেই স্মৃতিগুলো আজকে মনে, এই মাঠগুলো দিয়ে প্রচুর আমি খেলা করেছি, জানো তো? সেই কথাগুলো আজকে খুব মনে পড়ছে। সবাইকে খুব মিস করছি, কি আর করবো, বিধির লেখন, খণ্ডানু ক্ষোভিতয়। আজকে যদি আমি ছেলে হয়ে জন্ম নিতাম, আমি কিন্তু এইখানেই থাকতাম। কপাল, তাই আমার এখানে থাকা নেই। আজকে আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি, তাই আমার অন্যের ঘরে তো আমার যেতেই হবে। এটা হলো বিধির লেখন, কিচ্ছু করার নেই।